দিল্লি খুব করেই চাইছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাক। আর এই আগ্রহটা কিন্তু একেবারেই একতরফা নয়। তারেক রহমান নিজেও চান ভারতে যেতে, নরেন্দ্র মোদীর মুখোমুখি বসে দ্বিপক্ষীয় সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনা করতে। অর্থাৎ দুই দেশের শীর্ষ নেতৃত্বই হাত মেলাতে মুখিয়ে আছেন। তবে সম্পর্ক তো কেবল ইচ্ছের উপর নির্ভর করে না, এতে রাজনৈতিক জটিলতাও থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত ইতিবাচক মনোভাবের পরও বাধাটা ঠিক কোথায়? সেই বাধা লুকিয়ে রয়েছে নয়াদিল্লির এক অতিথি ভবনে। আর সেই প্রধান বাধাটি আর কেউ নন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। আর সেখান থেকেই শুরু হয় মূল টানাপোড়েন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, প্রতিবেশী দেশ যদি তাদের মাটিতে সাজাপ্রাপ্ত বা বিতর্কিত কোনো নেতাকে আশ্রয় দিয়ে ঢাকার রাজনীতিতে হাওয়া দিতে চায়, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সম্প্রতি গত 5 অগাস্ট দিল্লিতে শেখ হাসিনার করা একটি সংবাদ সম্মেলন বাংলাদেশের মানুষের মনে ক্ষোভের জন্ম দেয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সোজাসাপটা বলেছেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালান, তখন তা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেয় না। দর্শক, ঢাকা এখন এক অত্যন্ত দৃঢ় ও স্পষ্ট নীতিতে এগোচ্ছে। বার্তাটি একেবারে পরিষ্কার। ভারত একদিকে শেখ হাসিনাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে, অন্যদিকে বাংলাদেশের নতুন সরকারের সাথে উষ্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চাইবে। এমন দ্বিমুখী নীতি এখন আর খাটবে না। এখন বড় প্রশ্ন দাঁড়ায়, তারেক রহমানের ভারত সফরটি তাহলে কিভাবে সম্ভব? কূটনৈতিক চালে বাংলাদেশ এবার এক শক্ত শর্ত জুড়ে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন, সেটা সেপ্টেম্বরের ব্রিক্স সম্মেলনের ফাঁকেই হোক কিংবা পৃথক কোনো দ্বিপক্ষীয় সফরের মাধ্যমেই হোক, তবে তার আগে মোদী সরকারকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে হবে। ভারতকে গ্যারান্টি দিতে হবে যে তাদের মাটিতে বসে শেখ হাসিনা এমন কোনো রাজনৈতিক বক্তব্য বা তৎপরতা চালাতে পারবেন না যা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। সোজা কথায়, মোদী সরকারের কাছ থেকে সেই নিশ্চিত আশ্বাস না পাওয়া পর্যন্ত তারেক রহমানের দিল্লি সফরের বিমান ডানা মেলছে না। দর্শক, এদিকে কূটনৈতিক পর্দার আড়ালের তৎপরতাও কিন্তু বেশ জমে উঠেছে। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এক রুদ্ধদ্বার বৈঠক করেন। আর ঠিক তার পরদিনই তিনি উড়ে যান দিল্লিতে, সরাসরি নরেন্দ্র মোদীর সাথে একান্তে দেখা করতে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, ত্রিবেদীর এই ঝটিকা সফর মোটেই সাধারণ কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না। ঢাকার কঠোর ও স্পষ্ট বার্তাটি সরাসরি প্রধানমন্ত্রী মোদীর কানে পৌঁছে দিতেই তিনি দিল্লি ছুটে গিয়েছিলেন। তবে কূটনৈতিক চাল কেবল ঢাকার পক্ষ থেকেই আসছে না, দিল্লিরও নিজস্ব কিছু হিসাব নিকাশ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ঢাকা যেমন হাসিনাকে নীরব রাখা এবং দ্রুত হস্তান্তরের নিশ্চয়তা চাইবে, দিল্লি হয়তো পাল্টা শর্ত হিসেবে হাসিনাকে বিচারের মুখোমুখি করা হলেও তার যথাযথ আইনি সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার দাবি তুলবে। সব মিলিয়ে ঢাকা দিল্লি সম্পর্ক এখন এক কঠিন রাজনৈতিক দর কষাকষি টেবিলে এসে ঠেকেছে। বিশ্লেষকদের মতে, হাসিনা ইস্যুটি অত্যন্ত সংবেদনশীল হলেও কেবল এক ইস্যুতে পুরো দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক স্থবির হয়ে থাকা দুই দেশের জন্যই ক্ষতিকর। কারণ বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক ভূ রাজনীতির মতো বিশাল ও গুরুত্বপূর্ণ স্বার্থ জড়িয়ে আছে। সুতরাং মূল বিষয়টি দাঁড়িয়েছে একটি, দিল্লি ও ঢাকা দুই পক্ষই নতুনভাবে সম্পর্ক তৈরি করতে আগ্রহী। কিন্তু সেই সম্পর্কের সেতুতে বড় এক প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে হাসিনা ফ্যাক্টর। ভারত যদি হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার সুনির্দিষ্ট আশ্বাস দিয়ে সেই প্রাচীরটি সরিয়ে নেয়, তবেই তারেক রহমানের বহুল আলোচিত দিল্লি সফর বাস্তবায়িত হবে। অন্যথায় ঢাকা থেকে দিল্লির পথ আপাতত খানিকটা থমকেই থাকছে। এখন দেখার বিষয়, মোদী সরকার ঢাকার এই সুনির্দিষ্ট বার্তা কিভাবে গ্রহণ করে এবং কূটনৈতিক টেবিলের পরবর্তী চালটি কার পক্ষে যায়।